আসসালামু আলাইকুম। আলিয়াস ডেলিশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আপনাদের সকলের উদ্দেশ্যেই আমি একটি কথা বলি, আর সেটা হচ্ছে আপনারা যে যত দুঃখেই থাকেন বা সুখেই থাকেন, কেউ কখনো কারো মনের কথা কারো কাছে বলবেন না বা শেয়ার করবেন না। কারণ হচ্ছে কি জানেন, আজকে যে আপনার কাছে ভালো, যে আপনার কাছে প্রিয় মানুষ, বা আপনি যার কাছে প্রিয় মানুষ, আপনি তার কাছে ভালো মানুষ, তার কিন্তু শত্রুতে পরিণত হতে সময় লাগবে না বা দেরি লাগবে না। কালই দেখবেন সে আপনার শত্রু হয়ে গেছে। আর যখন সে আপনার শত্রু হবে তখন সে সর্বপ্রথম আপনার যে মনের কথাগুলি আছে, আপনি যেটি তাকে আপন ভেবে ভালোবেসে মনের সমস্ত কথা বলেছিলেন, আপনার সুখের কথা দুঃখের কথা সমস্ত কিছু শেয়ার করেছিলেন, সেই কথাগুলোই সে অন্য কারো কাছে গল্প আকারে বলে মজা করবে, হাসাহাসি করবে এবং আপনাকে নিয়ে নানা ধরনের উপহাস করবে। এটাই বাস্তব, এটাই হয় সব সময়। আমরা সবসময় বাস্তবতাকে মেনে নিতে শিখি, আবেগের বশে যেন কোনো ভুল না করে বসি। আবেগ মানুষকে শুধু স্বপ্নই দেখাতে পারে, কিন্তু সেটা বাস্তবে পরিণত করতে গেলে দেখবেন কত দিকে থেকে কত বাধা, কত ঝড়, কত কিছু আসে। অতএব আমরা আবেগের স্রোতে বা আবেগের জোয়ারে ভাসবো না। আমরা সবসময় সব কিছু বাস্তবতা দিয়ে চেষ্টা করব বা বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার এই ব্লগটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আমাকে কয়েকজন আপু অনেক সুন্দর সুন্দর কয়েকটি কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। অন্তরের অন্তঃস্থলে থেকে আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আপনারা আরও বেশি বেশি কমেন্ট করবেন, আমার সেই কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে এবং একটি কমেন্ট পেলে আরেকটি নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগে বা আগ্রহ জাগে। অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছেন। পৃথিবীতে আপন বলতে কোনো শব্দ নেই বা আপন বলতে কোনো মানুষ নেই। যাদেরকে আপনি আপন ভাববেন, যাদেরকে আপনি কাছের মানুষ ভাববেন, দেখবেন তাদের কারো না কারো কোথাও না কোথাও তাদের কোনো স্বার্থ আছে। তারা স্বার্থের জন্য আপনার কাছে আসবে, আপনার কাছে এসে আপনার মনের গভীরের কথা শুনবে। হতে পারে সেই স্বার্থ টাকার, বা হতে পারে তার নিজের কোনো প্রয়োজনের। যখন আপনার টাকা থাকবে না, যখন আপনার প্রয়োজন থাকবে না, তখন আপনাকে নিয়ে তারা উপহাস করতে এক বিন্দু পরিমাণও দ্বিতীয়বার ভাববে না। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিংসা এবং অহংকার। আমাদের সমাজে দেখা যায় এমন কিছু মানুষ আছে যাদের কোনো টাকা পয়সা একসময় ছিল না। তারা হঠাৎ করে কিছু টাকা পয়সার মালিক হলে বা কিছুটা টাকা পয়সা হাতে হলে তারা অতীত সব কিছু ভুলে যায়। তারা যেন মনে করে নিজেরা অনেক কিছু করে ফেলেছে, অনেক বড় একটা কিছু। তারা এমন একটা ভাব নেয় যাতে আমাদের কাউকে তারা বা পাশের আত্মীয় স্বজন বা কাছের মানুষ যারা একসময় ছিল তাদেরকে আর চিনতেই পারে না। এই ধরনের কিছু মানুষ আমাদের সমাজে আছে। দেখবেন খেয়াল করে, আপনাদের হয়তো আশেপাশেও এরকম লোক আছে। তাই আপনাদের কাছে বলছি, আপনারা কেউ হিংসা করবেন না বা অহংকার করবেন না। কী নিয়ে আমরা অহংকার করব? টাকা পয়সা সে তো আজ আছে কাল নেই। সৌন্দর্য সে তো বৃদ্ধ হলেই চলে যাবে। মাত্র কয়েকদিনের সৌন্দর্য নিয়ে কিসের এত অহংকার করব আমরা, কিসের এত বড়াই করব আমরা? তাই সেজন্য সবাইকেই বলি যে আমরা কেউ যেন হিংসা না করি, অহংকার না করি। অহংকারওয়ালা মানুষ আল্লাহ তাআলা যেমন পছন্দ করেন না, দুনিয়াতেও কেউ পছন্দ করেন না। অহংকার শুধু মানুষের ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। অহংকার কখনো মানুষের সফলতা এনে দিতে পারে না। আজ আপনি ছোট আছেন তো কী হয়েছে? আজ আপনার টাকা নেই, হয়তো বা আপনি বড় হননি, তাই মনেকে দুঃখ করেন, মনে মনে দুঃখ করেন, মনের ভিতরে হয়তো কষ্ট পুষে রাখেন। তাই এ ধরনের কোনো কষ্ট বা দুঃখ মনে পুষে রাখবেন না। কারণ হচ্ছে কি, আজ আপনার টাকা নেই, আজ আপনি সবার কাছে ছোট, কিন্তু যখন আল্লাহ তাআলা দিবে তখন এমনভাবে দিবে, যখন আপনি তখন সেটা দেখে দুই চোখ ভরে দেখে মন জুড়িয়ে নেবেন। ভাববেন যে আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসে, এত নিয়ামত দিছে, তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে সারতে পারবেন না। তাই মনকে ছোট করবেন না, কখনো মন খারাপ করবেন না, কখনো নিজেকে ছোট মনে করে নিজেকে হেয় মনের পরিচয় দিবেন না। নিজের যা আছে, যেটুকু আছে সেটুকু নিয়েই আমরা যেন সন্তুষ্ট প্রকাশ করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি এখানে একটি কথা বলে নেই, আপনারা মাঝে মাঝে দেখতে পারেন যে আমি রান্না করতে গেলে 3 পিস মাছ ব্যবহার করি। 3 পিস মাছ ব্যবহার করার কারণ হচ্ছে আমরা পরিবারের মানুষ হচ্ছে 3 জন। তার থেকে আমি কখনোই বড় মাছ খাই না, বড় মাছটা আমার পছন্দ না। তো মেয়ে আর মেয়ের বাবা শুধু রাতে খায়, দুপুরে ওরা বাহিরেই খায়। মেয়ে টিফিন নিয়ে আসে, টিফিন খায়, মেয়ের বাবা বাহিরেই খায়।
তো আমার 3 পিস মাছের বেশি প্রয়োজন হয় না, 2 পিস লাগে, দেখা যায় যে 1 পিস থেকেই যায়। মেয়েকে বলে জোর করে আরেক পিস খাইয়ে দেই, তাতে দেখা যায় 3 পিস মাছেই হয়ে যায়। তাই আমি 3 পিস মাছই রান্না করি। এই তো আমি দেখতে দেখতে আমার ব্লগটির শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার পরবর্তী ব্লগটি দেখবেন তাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই ব্লগটির থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।